হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খান। পরে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখায় দিলেন। কি শিখায় দিলেন? প্রায় 300-350 বছর পর্যন্ত কান্নাকাটি করে তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা দোয়াটা শিখায় দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে জবান খুলছিলেন, নাহলে কপাল পুড়ে যাবে কিন্তু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই দোয়া শিখাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়াটা শিখাই দিয়ে আল্লাহ বললেন, আদম রে, তুমি এই দোয়াটা পাঠ করো। আল্লাহ এমন দিনে এমন সময় দোয়া শিখাই দিলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা পাঠ করলেন। আমার আল্লাহ তাআলা যেদিন দোয়া শিখাই দিলেন এবং আদম নবী যেদিন দোয়া করলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ তাআলা এই আশুরার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে নিলেন। কার তওবা? তওবা যখন কবুল হয়ে গেল, মা হাওয়া সঙ্গে হঠাৎ করে দেখে আদম আলাইহিস সালাম নাই। তওবা কবুল হয়ে গেল। আমার ভাইরা রাতের বেলা তওবা করেছিলেন, গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছিলেন। রব্বুল আলামিন তার তওবা কবুল করলেন ফজরের সময়। কোন সময়? বিবির সঙ্গে, মা হাওয়ার সঙ্গে পরামর্শ করলেন। আল্লাহ যেহেতু তওবা কবুল করে নিলেন, হাওয়ারে এখন আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের দরকার। কেমনে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ও মুসলমান, আদৌ পর্যন্ত ফজরের নামাজ আমি পড়ি। আপনি জানেন না ফজরের নামাজ কোথা থেকে আসলো? এটা আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার জন্য, শুকরিয়া আদায়ের জন্য যে নামাজ আদায় করেছিলেন, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজের বয়স কত? প্রায় 10,000 বছরের উপরে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের বয়স কত? 10,000 বছরের উপরে। অর্থাৎ আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে দুনিয়াতে আসছিলেন। ঘুমাচ্ছেন? ঘুমাইতেছেন মনে হয়। কে ঘুমায় একটু দেন তো। আমার ভাইরা, এই ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। কেন পড়েছিলেন? শুকরিয়া আদায়ের জন্য, যে আল্লাহ তওবা কবুল করলেন। তখন থেকে ফজরের নামাজ শুরু। কিন্তু আমরা পেয়েছি মিরাজের রজনীতে। আল্লাহ আমাদেরকে এগুলো পোট করে করে দিয়েছেন, কারণ এই ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। আল্লাহ জমা করে রাখছেন, এটা মুসাকে দিব না, এটা ইব্রাহিমকে দিব না, এটা ইসমাইলকে দিব না, আমি এটা দেব উম্মতি মুহাম্মদীকে। তারা যদি এখনো উম্মতে মুহাম্মদী ফজরের নামাজ পড়ে, তারা এই ফজরের নামাজের মাধ্যমে আদম আলাইহিস সালামের সেই কৃতজ্ঞতার শুকরিয়া আদায় হয়ে যাবে। বুঝতে পারছি?